রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতি চলছে, তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাশিদুল হক রুশো। ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে চিকিৎসকরা যে দুদফা দাবি দিয়েছিলেন এবং এর মধ্যে 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে তারা যে তাদের দোষীদের বিচারের আওতায় আনা এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা করা, এই দুটি দাবি তারা যে দিয়েছিলেন সেটি নিশ্চিত না হবার কারণে চিকিৎসকরা কিন্তু ধর্মঘটে গিয়েছেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, বেলা 2টা 30 পর্যন্ত এখন পর্যন্ত চিকিৎসকদের সমস্ত যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি এখানে আছি, বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছি যে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু অব্যাহত আছে, চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি জানিয়েছেন যে তাদের ওয়ার্ড ভিত্তিক যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু চালু আছে। তবে তারা এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, সেটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে, অর্থাৎ কর্মবিরতির যে সিদ্ধান্তটি যদি আসে, তারা সেটির সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করবেন। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সাথে আমরা একটু সরাসরি কথা বলে নিতে চাই। আপনাদের আসলে এখন পর্যন্ত সিদ্ধান্তটি কি আসলো? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থাটা একটু বলবেন। জি, ধন্যবাদ। যেমনটি আপনি জানেন যে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে একটি প্রেস কনফারেন্স চলছে। তারা একটা ব্রিফিং করছেন যে পরবর্তী কর্মসূচিটা কী হবে সেটা নিয়ে বিস্তারিত তারা জানাবেন। তো এটা জানার পরে আমাদের পরিচালক মহোদয় পুরো ঘটনাটা অবগত রয়েছেন। উনি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। বিস্তারিত জানার পরে আমরা পরিচালক মহোদয়ের সাথে আলাপ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কী পদক্ষেপ নিব সেটি আপনাদের মাধ্যমে জানাবো। তবে এটুকু বলতে চাই, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ তথা অন্যান্য বিভাগের কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হয় নাই এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই। সর্বশেষ তথ্য আমরা জেনে নিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্রের কাছ থেকে।